রাধে রাধে। সাধন কথা ও গান এই ইউটিউব চ্যানেলে সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে পঞ্চতত্ত্বের আরেক তত্ত্ব নিয়ে আলোচনা করতে প্রয়াস করেছি। আপনারা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে খুবই আনন্দ পাব। আর যদি ভালো লাগে একটু কমেন্টস করবেন। যিনি দাপরে বলরাম ছিলেন, যিনি অনন্তনাগ, সেই অনন্তনাগী সেই বলরামই হচ্ছে কলির নিত্যানন্দ। তিনি ছায়াসঙ্গী হিসাবে গৌর সুন্দরের 12 বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হন। তিনি অবতীর্ণ হয়েছিলেন বীরভূমের একচক্র গ্রামে। তার মাতা পদ্মাবতী এবং পিতা হারাই পণ্ডিত। তাই বলছে, রার দেশে বীরভূমে একচক্র গ্রাম, মাঘের শুক্ল ত্রয়োদশী জন্মায় বলরাম। একটু নিত্যানন্দ ভজনা। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমার গৌর সুন্দরের 12 বছর আগে তিনি এই ধরাধামে আসেন 1474 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি। তারা 7 ভাই ছিলেন। নিত্যানন্দ সবার বড়। নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, শ্যামানন্দ, পূর্ণানন্দ এবং বিশুদ্ধানন্দ। এই নিত্যানন্দ ছোটবেলায় নাম ছিল কুবের। আর ছোটবেলা থেকেই তিনি সম্পূর্ণ কৃষ্ণ নামের সঙ্গে একটা আসক্তি ভাব ছিল। তাই একবার তিনি যখন লক্ষণ চরিত্রে অভিনয় করেন, তিনি স্টেজে শক্তিশালের সময় অজ্ঞানের ভান করে শুয়ে রয়েছেন, আর উঠছেন না। যখন তার কানের কাছে গিয়ে কৃষ্ণ নাম শোনালো, তখন তিনি উঠে বসলেন। এরপরে আসলো সেই মহেন্দ্রক্ষণ, 12 বৎসর বয়স। হারাই পল্লীতে বাড়িতে একজন সন্ন্যাসী আসলেন। কেউ কেউ বলেন লক্ষ্মীপতি তীর্থ, আবার কেউ কেউ বলেন মাধবেন্দ্রপুরী। তার বাড়িতে আসলেন, আতিথ্য গ্রহণ করলেন এবং যখন তিনি চলে যাবেন তার কাছে একটি দান চাইলেন। গুরু বা কোনো সন্ন্যাসীরা বাড়িতে আসলে কিছু দক্ষিণা দিতে হয়। তা যখন তিনি চলে যাবেন তখন পদ্মা দেবীর কাছে দক্ষিণা হিসাবে তার বড় সন্তানকে অর্থাৎ কুবেরকে চাইলেন। কান্নাকাটি শুরু করে দিলেন মা। হারাই পণ্ডিত এসে বোঝালেন যে দেখো, কুষ্টিতে কিন্তু এইরকমই লেখা আছে, সে কিন্তু ঘরে থাকবে না। তাই তাকে আজ না হয় কাল বিদায় দিতেই হবে। তবু আজকে আমরা জানছি একজন সন্ন্যাসীর সহায়ক হিসাবে যাবে, তাই আজকে তাকে আনন্দে বিদায় দাও। চোখের জল মুছে পদ্মা দেবী তাকে বিদায় দিলেন এবং চলে গেলেন সন্ন্যাসীর সাথে। সারা দেশ ভ্রমণ করে অবশেষে বম্বে আসলেন। বম্বে থেকে 38 কিলোমিটার দূরে পাণ্ডুপুরে ভীমা নদীতে সেই কুবেরকে স্নান করালেন। স্নান করানোর পরে যখন তাকে মন্ত্র দেওয়া হলো,
তখন বলরাম তত্ত্বের অর্ধেক সে জ্ঞাত হল। পরবর্তী সময় যখন গৌরসুন্দরের বড় ভাই বিশ্বম্ভর, পরবর্তী সময় নাম ছিল শঙ্করানন্দ, তার সঙ্গে সাক্ষাৎ হলো এবং সাক্ষাৎ হওয়ার পর যখন তারা কোলাকুলি করল তখন বলরাম তত্ত্ব সম্পূর্ণরূপে তার জ্ঞাত হলো এবং তিনি তখন ভাই কানাই বলে চারিদিকে চিৎকার করে খুঁজতে আরম্ভ করল। তিনি ভাই কানাইকে যখন খুঁজে আর পাচ্ছেন না, বিভিন্ন তীর্থে ঘুরতে আরম্ভ করলেন, তাও তিনি পেলেন না। তখন তিনি গিরি গোবর্ধনে উঠে দেহত্যাগ করবেন এই রকম চিন্তা করলেন। সেই সময় মাধবেন্দ্র পুরী তাকে বাধা দিলেন এবং তাকে সম্পূর্ণ কথা জানালেন যে তুমি যাও, গৌড় দেশে যাও, গৌড় দেশে গেলে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে এবং তোমার ভাই কিন্তু আগের সেই কৃষ্ণ বর্ণ নেই, এখন কিন্তু গৌড় বর্ণ হয়েছে। এবং অবশেষে গৌড় দেশে এসে নবদ্বীপে নন্দন আচার্যের গৃহেতে কিন্তু সাক্ষাৎ হয়েছিল। একটুখানি আমার মহাপ্রভু স্তুতি করেছিলেন গৌর নিত্যানন্দ প্রভু সম্পর্কে একটুখানি বলি। তিলার্ধ তোমার সঙ্গ যে জনার হয়, কোটি পাপ থাকিলেও তারও মন্দ নয়। মহাভাগ্যে দেখিলাম তোমারও চরণ, তোমা ভজিলে সে পাই কৃষ্ণ প্রেম ধন। আবিষ্ট হইয়া প্রভু গৌরাঙ্গ সুন্দর, নিত্যানন্দে স্তুতি করে নাহি অবসর। সদাই তিনি সেই নিত্যানন্দে স্তুতি করেন। আর সমস্ত দেশ ঘুরে যখন তিনি গৌড় দেশে আসলেন, গৌড় দেশে এসে নিত্যানন্দ প্রভু যে কথাগুলো বলেছিলেন একটুখানি সেদিকে দৃষ্টিপাত করি আপনাদের। নিত্যানন্দ বলে তীর্থ দেখিলাম অনেক, দেখিলেন কৃষ্ণের স্থান যতে কো যতে। তারা বলে কৃষ্ণ গিয়াছেন গৌর দেশে, গয়া করে গিয়াছেন কতক দিবসে। পতিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, শুনিয়াইলু মুই পাতকিয়ে তাই। গদাধরে বলে ভালো বলিলা পণ্ডিত, এই বুঝ জান রাম লক্ষণ চরিত। নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দর্শন, ইহার শ্রবণে হয় বন্ধ বিমোচন। নন্দনাচার্যের ঘরে দোহে মি হইল মিলন, প্রাণ ভরে সবে করে কানাই বলাই দর্শন। নিত্যানন্দ বন্দনায় আরেকটি সুন্দর কথা বলা যায়, বলছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগৎ জুড়ায়। নিতাই বিনের ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। সেই নিত্যানন্দ প্রভু 56 বৎসর বয়সে বিবাহ করেন জাহ্নবী দেবী এবং বসুধা দেবী। বসুধা দেবীর 2 সন্তান বীরচন্দ্র এবং গঙ্গা মাতা। জাহ্নবী দেবীর কোনো সন্তান ছিল না, তিনি দত্তক নিয়েছিলেন রামচন্দ্রকে ঘরদার, এবং পরবর্তী প্রজন্ম সেখানেই এখনও আছে। এবং সেখানে একটি দুর্গাপূজা হয় উল্টো রথের দিন, যেটা নিত্যানন্দ প্রভু চালু করেছিলেন। সেখানে জয়া এবং বিজয়া দুজনা সেই দুর্গার পাশে থাকে, আর এখানে সিংহ থাকে না, সিংহের বদলে এখানে ঘোড়ার মুখ থাকে। এবার
আমরা এই যে নিত্যানন্দ প্রভু, এই নিত্যানন্দ প্রভুর ওপর কিন্তু মহাপ্রভু একটি ভার দিয়েছিলেন এই গৌর দেশে নাম বিতরণের জন্য, এবং তিনি নাম বিতরণের সঙ্গে তিনি যখন দেখলেন মহাপ্রভু এই ধরাধাম থেকে লীলাবসান করছেন, সেই দুঃখে তিনি বড় ভেঙে পড়লেন এবং মহাপ্রভু লীলাবসানের 6 বৎসর পরে একদিন তিনি অদ্বৈত আচার্যের আশ্রমে আসলেন এবং তার সঙ্গে 8 দিন ধরে সমস্ত কৃষ্ণ কথা হলো। এই কথাগুলো সুন্দরভাবে লেখা আছে নিত্যানন্দ প্রভুর শিষ্য ঈশাননগর, তিনি অদ্বৈত প্রকাশ গ্রন্থে লিখে গেছেন। এবং 8 দিন পরে তিনি সমস্ত বৈষ্ণবদের সঙ্গে সেখানে কীর্তন করতে শুরু করলেন এবং কীর্তন করতে করতে একবার তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। তাই বলছে, যতেক মহান্তে প্রেমে বাহ্য পাশরিলা, অলক্ষেতে নিত্যানন্দ অন্তর্ধান হইলা। সর্বতত্ত্ব জ্ঞাতা প্রভু অদ্বৈত ঈশ্বর, বুঝিলা শ্রী নিত্যানন্দ হইলা গোচর। এইভাবে তিনি তার লীলাবসান করলেন এবং এই গৌর দেশ থেকে বিদায় নিলেন। এতক্ষণ আমার সাথে আপনারা এই সমস্ত কথাগুলো শুনলেন, তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি একটু ভালো লাগে একটু শেয়ার আর কমেন্টস করবেন। রাধে রাধে।